যখন যে ক্ষমতাবান থাকে সেই ইতিহাসের মহানায়ক শাস্তি চায়। যে ৭১-এ যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এটা একটা গণযুদ্ধ, এটা আওয়ামী লীগের কোনো যুদ্ধ ছিল না। এই সত্যটা মানুষের সামনে তুলে ধরতে হবে। আমরা এটা মোটেই চাই না যে ইতিহাসকে কেউ নিজের মতো করে লিখবে। ইতিহাস তো মানুষের মনে থাকে আসলে। বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশ, তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বিভিন্ন সময় বদলে গেছে রাজনৈতিক ইতিহাস, কেউ কেউ বিকৃত করার চেষ্টাও করেছেন। এই অবস্থা থেকে আসলে উত্তরণের উপায় কি, এ বিষয়ে কি বলছেন বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা, সেটি আজকে জানবো। না, আমরা এটা মোটেই চাই না যে ইতিহাসকে কেউ নিজের মতো করে লিখবে। ইতিহাসের মতোই হবে, দল মত নির্বিশেষে যার যেখানে অবদান, যার যেখানে কন্ট্রিবিউশন, সেইটুকু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। বিশেষ করে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এখানে আমাদেরকে রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশন ছাড়া এটি কিন্তু সম্ভব হবে না। আমরা প্রায় সবসময় ইতিহাস বিকৃতি করার চেষ্টা করি এবং করি। যখন যে ক্ষমতাবান থাকে সেই ইতিহাসের মহানায়ক শাস্তি চায়, কিন্তু সেটা সত্য নয়। অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে, ভবিষ্যৎ অন্ধকার হবে। আমি একটা জিনিস বলবো, স্বাধীনতাকে মূল্য দিতে হবে, স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে, শহীদদের মূল্য দিতে হবে, স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে। তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। এটি বন্ধে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণ জনতা যথেষ্ট সচেতন। ইতিহাস বদলানোর চেষ্টা তো বহুবারই বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবারই বিভিন্ন সময় হয়েছে, কিন্তু ঘুরে ফিরে মানুষের মনে প্রকৃত যে ইতিহাস সেটি জানবার আগ্রহ থেকে গেছে। আপনি যখন আজকের আমাদের স্মৃতিসুদ্ধের পাশে এসে দাঁড়ালেন, দেখুন যে লক্ষ জনতা সমবেত হয়েছে, তারা ইতিহাস জানতে চায় এবং ইতিহাসের প্রতি তাদের যে এখনো গভীর মমত্ব আছে। এই এলাকায় এলে প্রথম যে কথাটি মনে হয় যে বাঙালি হিসেবে যে চরম আত্মত্যাগ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য করেছেন, তার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন। বাবা তার ছেলেকে নিয়ে এসছেন, দাদা তার নাতিকে নিয়ে এসছেন। আমরা তো এই সংবাদ যে আমাদের বিজয়ী উত্তরাধিকার আছে, সেই সংবাদটা আমরা জেনারেশন থেকে জেনারেশনে পার করার চেষ্টা করছি। আমরা এভাবেই প্রকৃত ইতিহাস গড়ে উঠবে। ইতিহাসের যা সত্য সেটা উদ্ভাসিত হবে, এটাই নিয়ম। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগের বক্সে বন্দী করে রাখা হয়েছিল, আওয়ামীকরণ করা হয়েছিল। আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষকে যে ভুলভাবে ৭১-এর ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। ৭১-এর সবপত্র আওয়ামী লীগকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছিল, আওয়ামী বয়ানকে এস্টাবলিশ করার মধ্য দিয়ে বাংলাদেশে যে ফ্যাসিবাদী রেজিমকে চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের মানুষেরা সকলে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের এই যে মিথ্যা ন্যারেটিভ, তার বিরুদ্ধে কিন্তু তারা তাদের শক্ত প্রতিবাদ জানিয়েছেন। ইতিহাস নিয়ে যারা কাজ করেন তাদের দায়িত্ব হচ্ছে ইতিহাসের সত্যকে মানুষের সামনে তুলে ধরা, মানুষের সামনে এই বিষয়টাকে তুলে ধরা যে ৭১-এ যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এটা একটা গণযুদ্ধ, এটা আওয়ামী লীগের কোনো যুদ্ধ ছিল না। এই সত্যটা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে। ৭২-এ বাংলাদেশে যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই সংবিধানে বাংলাদেশের মানুষের পালসকে ধারণ করা হয় নাই, সেই সত্যটা সামনে নিয়ে আসতে হবে। এই সত্য সামনে নিয়ে আসতে হবে যে বাকশাল কায়েম করা হয়েছিল, সে বাকশাল বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের যে স্পৃহা, সেই স্পৃহার বিপরীতমুখী একটি এবং স্পৃহার বিরুদ্ধের একটি চেতনা ছিল। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ এবং শেখ পরিবার বাংলাদেশের ইতিহাসকে কুক্ষিগত রাখবার যে চেষ্টাটা করেছে, সেই চেষ্টাটা করার মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের যে ন্যারেটিভ, ভারতীয় আধিপত্যবাদকে এস্টাবলিশ করবার যে চেষ্টাটি করেছে, সেই চেষ্টা যে সমূলে নস্যাৎ হয়ে গেছে, সেটা কিন্তু ৫ই আগস্টের বিপ্লব, ৫ই আগস্টের বিজয় আমাদেরকে সুনিশ্চিতভাবে দেখিয়ে দিয়েছে। অতএব আমরা মনে করি ইতিহাসের যা সত্য সেটা উদ্ভাসিত হবেই। ইতিহাসের সত্যকে কোনোভাবেই রাজনৈতিক পট পরিবর্তন বা অন্য কোনোভাবে ক্ষমতা দিয়ে নানাবিধভাবে চক্রান্ত করে সেটাকে দাবিয়ে রাখা সম্ভব নয়।